প্রতিদিনের তুলনায় আজকে সকালবেলা আর একটু জলদি উঠি, কারণ এই সবজিটা কেটে তারপরে রান্না করতে হবে। সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে যাই। আম্মু আর আমি নামাজটা পড়ে তারপরে পাকঘরে চলে আসি রান্নার জন্য। এদিকে আমি সবজিগুলো নিয়ে বাইরে চলে আসি কাটার জন্য, আর আম্মু পাকঘরে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছিল। ভাতের জন্য পানি বসাচ্ছিল আর আটা করে নিচ্ছিল নাস্তার জন্য। আর এদিকে আমি বাইরে সবজিগুলো তাড়াহুড়ো করে কেটে নিচ্ছিলাম, কারণ এই সবজিটা কেটে তারপরে আবার আম্মুকে নাস্তার জন্য রুটি বানিয়ে দিতে হবে, আর আম্মু তা সেঁকে নিবে। আর সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছিলেন তারা হয়তো জানবেন যে আমাদের গ্যাস লাইন অনেকটাই ডিস্টার্ব করে। সকালে 8টার ভিতরে কিন্তু গ্যাস চলে যায়, তাই তাড়াহুড়ো করে রান্নাগুলো সেরে নিতে হয়। আর সেই জন্য আমরা আগের দিন সব কিছুই রেডি করে রাখি, সবজিগুলো কেটে রাখি। যেহেতু গতকালকে কোনো সবজি ছিল না তাই কেটে রাখতে পারি নাই। আর অনেক রাতে আব্বু আসার সময় সবজিটা নিয়ে আসে, তাই এখানে তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আসসালামু আলাইকুম, আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এরপরে এই তো আম্মু বলতেছে যে শসীন্দার সাথে কয়েকটা আলু নেওয়ার জন্য। তারপরে সবগুলো সবজি কেটে এই তো পুকুর ঘাটে চলে আসি ধুতে। আর ধোয়ার জন্য এসে দেখি যে আস্তে আস্তে করে বৃষ্টি আসছিল, তাই খুব তাড়াতাড়ি করে সবজিগুলো ধুয়ে ঘরে চলে আসি। এর মাঝে কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে যায়। এই যে দেখেন অনেকটা জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। পরে আমি এখানে কয়েকটা বালতি আর একটা পাতিল দিয়ে বৃষ্টির পানিটা নেওয়ার জন্য। আমরা সব সময় বৃষ্টি হলে এভাবে বৃষ্টির পানিটা নিয়ে তারপরে ভাত রান্না করি। এদিকে আম্মুর কিন্তু রান্না প্রায় শেষ হয়ে আসছিল। এখানে শেষে কিন্তু আম্মুর ট্যাংরা মাছের ঝোল করতেছিল। পরে এই তো বৃষ্টিটা থেমে যায়, আর আমি কিন্তু নাস্তা খেতে বসে যাই। আর নাস্তা খাওয়ার সময় দেখি যে এই পাশের টোবাতে এরকম মাছগুলো ভাসছিল। মাছের এই ভাষাগুলো দেখে অনেক আনন্দ লাগতেছিল, আর ওদেরকে দেখে কিন্তু নাস্তাটা খেয়ে নিই। এরপরে এই তো সবাই ঘুম থেকে উঠে যায়, কিন্তু আরিবা এখনও শুয়ে আসছিল। পরে আরিবাকে আমি টেনে উঠিয়ে দিচ্ছিলাম, কারণ বিছানা চাদরগুলো আজকে ধুয়ে দিব। আর সেই জন্য ওকে একটু টেনে ঘুম থেকে উঠাচ্ছিলাম, কারণ বৃষ্টিটা যেহেতু থেমে গিয়েছে তাই ভাবলাম যে জলদি করে বিছানার চাদরগুলো ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকে যাবে। আর সেজন্য একটু তাড়াহুড়ো করে ওকে টেনে উঠিয়ে দিই। আর ও কিন্তু রেডি হয়ে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নাস্তাটা করে নেবে সেই জন্য, কারণ সবাই উঠে গিয়েছে আর সবাই নাস্তা করা শেষ, শুধু ও বাকি ছিল। তাই ওকে একটু তাড়াতাড়ি টেনে উঠাই দিই। এরপরে এই তো বিছানা চাদরগুলো নিয়ে আমি ধুতে চলে যাই। এর মাঝে কিন্তু ওরা কিছুক্ষণ খেলা করে, তারপর ওদেরকে গোসল করিয়ে দিই। রান্নাবান্না শেষ হয়ে যায় আর ওদেরকে দুপুরে ভাতটা খাইয়ে দিই। ওদেরকে দুপুরের ভাতটা খাইয়ে তারপরে ঘুমানোর জন্য দিয়ে দিই। এরপরে কিন্তু আমি ভাতটা খেতে বসে যাই। আজকে কিন্তু ট্যাংরা মাছের ঝোল, পেঁপে ভাজি, শসিন্দা রান্না সব কিছুই করেছে। আর আমার মেয়েরা কিন্তু একটু ভাজি হলে খেতে বেশ পছন্দ করে, তাই আমরা যেহেতু শসিন্দাটা রান্না করেছি আর তাদের জন্য একটু পেঁপে ভাজি করেছিলাম, কারণ যে কোনো ভাজি দিয়ে তারা ভাত খেতে বেশি পছন্দ করে সেই জন্য। এই তো এদিকে কিন্তু আমি ভাতটা খেয়ে ওদের জন্য বিকেলের একটা নাস্তা রেডি করে রাখি। নাস্তাটা হচ্ছে দুধ আর সাবুদানার একটা পুডিং, যেটা রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর আপনাদের কাছে যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন। এরপরে এতে পুডিংটা কেটে সবার জন্য রেডি করে নিই। তারপরে আমার ছোটো মেয়েটা ঘুম থেকে উঠে দেখে অনেক খুশি হয়ে যায়। ইয়ামি হয়েছে।